আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দুই একদিন ধরে দেখতেছেন আমি মানবিক কাজগুলো করতেছি। আশা করি। আসসালামু আলাইকুম। তবে একটু দাঁড়ান দাঁড়ান, কথা আছে। টাকা একটু সাইড করেন, বেশি রোদ। ঠিক আছে। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? কেমন আছেন একটু বলেন। ভালো আছেন নি? আপনি এটা চিনেন, এটা কি জানেন আপনি? কথা বলতে পারেন না আমার মুরব্বী। ওনার বয়স, আপনারা বলেন ওনার বয়স কতটুকু হবে? একটু আমরা সামনে যাই। আমি চালাই কাকা, আমি চালাই। একটু একটু সামনে, একটু একটু দাঁড়াই, একটু 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 দাঁড়াই। না না যাবেন না আপনি, কথা আছে আপনার সাথে হালকা একটু সমস্যা নাই। এদিকে সাইড করেন, এদিকে। এদিকে দাঁড়ান, এদিকে দাঁড়ান। আপনার নাম তো আপনি বলতে পারবেন না? আপনার নাম তো আপনি বলতে পারবেন? আপনারা সুপ্রিয় দর্শক, এখানে অনেকগুলো দর্শক আছে। আসলে মানবিক কাজগুলো সবাই সহযোগিতা করে এবং সবাই ভালোবাসে, তাই আমি সবাই ভালোবাসা পাচ্ছি। আপনার নাম কি? নাম কি? শফিউল আলম। আপনার বয়স কত জানেন আপনি? 80। আপনি আপনার বয়স 80 নাকি? আপনার নাম কি? শফিউল আলম। সুপ্রিয় দর্শক, ওনার বয়স 80। আর আপনারা দেখতেছেনই ওনার পুরোগুলো চুলগুলো পাকি গেছে। 80 বছর প্লাস হবে, মাইনাস হবে না। আপনাদের এই বয়সে যে উনি সেরা পরিশ্রমটি করতেছে, এই রিক্সা চালায় কিন্তু আমাদের বাংলাদেশের সেরা একটি পরিশ্রম, যেটার উপর কোনো পরিশ্রম আমি মনে করি এর উপরে কোনো পরিশ্রম নাই। মানুষ অনেক ধরনের কাজ করে, কিন্তু রিক্সা চালা যারা, তারা অনেক বিশেষভাবে পরিশ্রম করে। এবং টাকা, আপনার রিক্সা ভাড়া কয় টাকা? আপনার কি নিজের গাড়ি? মানুষের গাড়ি। মানে ভাড়া কয় টাকা দেন? 100 টাকা। কত? 100 টাকা। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনি সিগারেট খান, আপনার কষ্ট হয় না? কষ্ট হয়। আপনার ছেলে মেয়ে আছে? কয়জন আছে? 7 জন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 7 রত্ন থাকতে আপনার থেকে রিক্সা চালাতে হয়? 7টি রত্ন, আল্লাহর রহমত। মেয়ে কয়টা, ছেলে কয়টা? হ্যাঁ, বুঝি নেই আপনার কথা। মেয়ে কয়টা? মেয়ে 3টা, 4টা ছেলে। সুপ্রিয় দর্শক, আপনারা খেয়াল করেন, 80 বছরের একজন বৃদ্ধ লোক, উনি এই বয়সে গাড়ি চালাচ্ছে। ওনার ছেলে মেয়ে আছে 7 জন। এবং আপনারা সবাই একটু ওনার জন্য বেশি বেশি। আমি আজকে ওনার যে, আপনি গাড়ি নিয়ে বেরোয়েছেন কখন? সকালে কয়টায় অনুমানিক? 7টা 8টা। আমি প্রতিদিন দেখি, খেয়াল করে দেখি, আপনি পাবলিক থেকে বেশিরভাগ অক্সিজেনের দিকে যান। যে যাত্রীগুলো পাবলিক থেকে অক্সিজেনের দিকে যান, ওনার রিক্সা করে যারা চিনেন, তাদেরকে আজকে ওনার এদিকে যাওয়ার উদ্দেশ্যটা আমি বলে দিচ্ছি। উনি রতে বলে অনেক দুর্বল, তাই এখানে নিচুডাল অবস্থায় তিনি অক্সিজেন যাই অথবা 20 টাকা নেয়, অথবা কারোর থেকে 30 টাকা নেয়, এরকম পারিশ্রমিক। ওনাদেরকে হেল্প করা আমাদের ইয়ং জেনারেশনের দায়িত্ব এবং আমাদের পথচারী বিন্দুদের দায়িত্ব। টাকা, আমি যদি আজকে গাড়ির ইনকামটা দিয়ে দিই, আপনি গাড়ি বন্ধ করে দিবেন নাকি চালাবেন? বন্ধ করে দেন। গাড়ির ইনকাম কয় টাকা? 100 টাকা। আমি আপনাকে আরো 100 টাকা প্লাস করে দিব। মানে আপনার আর সকাল থেকে কয় টাকা মারছেন, ভাড়া কয় টাকা মারছেন? 100 টাকা পাইছেন, আলহামদুলিল্লাহ। উনি 100 টাকা ভাড়া মেরেছেন এবং আমি 100 টাকা ওনার আজকে ইনকাম দিয়ে দিব। এবং 100 টাকা ওনার ধরেন আজকে বেতন, আমি 200 টাকা ওনাকে দিয়ে দিব। এখন আপনারা খেয়াল করেন, উনি আজকে আপনাকে নেন। আপনি খুশি হয়েছেন তো? আজকে গাড়ি আর চালাবেন না বন্ধ করে দেবেন? গাড়ি বন্ধ করে দিবেন। অনেক কষ্ট করতেছেন, আপনি কিছু খাইছেন নি? ভাত খাবেন অথবা নাস্তা পানি কিছু খান। আমার ছেলে হিসাবে আমি বলতেছি আপনাকে, আপনি একটু সাইড দেন, ওনাকে একটু পাঠিয়ে দিই।
ঠিক আছে, আপনি গাড়িটা যাওয়ার কি করবেন, বন্ধ করে দিবেন, ঠিক আছে তো? একটু সাইড দেন, ভালো থাকবেন কাকা। সুপ্রিয় দর্শক, আসলে মানবিক কাজগুলো আমি যে করি, আমাকে অনেকজনে বুয়া বলে, অনেকজনে ডাক্তার বলে, অনেকজন অনেক ধরনের গালি করে, আমি কিছু মনে করি না। আসলে আমরা বিও ব্যবসায়ী, বিও দিয়ে আমরা ব্যবসা করে ওনাদেরকে সহযোগিতা করি। আপনিও ভাই সহযোগিতা করার চেষ্টা করুন, ব্যবসা করুন, ঠিক আছে? বিও যদি আমার হয়, আমি যদি 10 টাকা কামাই তাহলে আমার 5 টাকা দিতে আফসোস করি না। আপনি তো ভাই 1 টাকা দেওয়ার ক্ষমতা রাখেন না, তাই আমাদেরকে বিও ব্যবসায়ী বলে। তাদেরকেও সালাম, এবং যারা আমাকে বুয়া বলেন তাদেরকেও সালাম। আসসালামু আলাইকুম।